जातीयतावादी नागरिक वृंद, हिंदू के लिए ना मुसलमान के लिए जीना है तो जीने से पर हिंदुस्तान के लिए। प्रिय देशवासी, हमारे प्रिय राज्यवासी, देशे नागरिक वृंद, সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের কাছে আবেদন রাখবো। সঞ্জুদা বলেছেন, আমার প্রিয় বন্ধু তপন বলেছে, আপনাদের এই ব্লকের প্রিয় নেতা ভবানী পাল বলেছে, বেশি কথায় কাজ হয় না, সংক্ষিপ্ত বক্তব্য ছাড়া আমি কোথাও দীর্ঘ বক্তব্য রাখি না। পশ্চিমবাংলার যে সরকার কংগ্রেস থেকে ভেঙেছে, তৃণমূল কংগ্রেস করেছিল, কেন্দ্রে কংগ্রেসের দীর্ঘদিনের রাজত্ব, পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার ক্ষমতায় ৭৭ সালে আসার পর থেকে কেন্দ্রের সরকার বামফ্রন্টের সাপোর্ট নিয়ে কেন্দ্রের সরকার চালাতো এবং পশ্চিমবাংলায় বামপন্থী কর্মীদের কাছে তৃণমূল কংগ্রেস নয় কংগ্রেসের কর্মীরা যখন অত্যাচারিত হয়েছিল, মমতা ব্যানার্জি কংগ্রেসের কাছে বারবার জানিয়েছিলেন পশ্চিমবাংলা সন্ত্রাসের কথা, কিন্তু তদানীন্তন কংগ্রেস সরকার মমতা ব্যানার্জিকে বিশেষ কোনো বার্তা না দেওয়ার কারণে তিনি কংগ্রেস ছেড়ে এসে পশ্চিমবাংলায় আলাদা করে দল করলেন। সেই দল তৃণমূল কংগ্রেস নামে পরিচিত। কংগ্রেসের অনেক বন্ধুরা সেদিন মমতাজির সঙ্গে এসেছিলেন। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস 2011 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে। আমরা একবার বলছিলাম মমতা ব্যানার্জি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসেননি, মানুষের ভোটে রায়দানের মধ্য দিয়ে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন। আপনারা অনেক সময় দেয়াল লিখন দেখেছেন, কমিউনিস্ট পার্টির দেয়াল লিখন আপনাদের মনে পড়বে, বলেছিল ভুলতে পারি বাপের নাম, ভুলবো না বিয়ের নাম, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চায়। তারা বলেছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। এই তৃণমূল কংগ্রেসে বলেছিল বদল চাই, বদলা নয়, বলেছিল কিনা আপনাদের মনে আছে? বদল চাই, বদলা নয় বলেছিল। সিপিএম জাত পশ্চিমবাংলার মানুষকে বলেছিল সিপিএমকে তাড়িয়ে বাংলায় মানুষকে কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার আবেদন নিয়ে এনেছিলেন। অনেক লড়াইয়ের সাথী মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলনে করেছেন, নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে ছিলেন। পশ্চিমবাংলার মানুষ 2 হাত ধরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন। এরকম একটি কম সরকার দেখার জন্য নয় বন্ধু। পশ্চিমবাংলার এই সরকারের নাম হচ্ছে সন্ত্রাসবাদী সরকার। পশ্চিমবাংলার এই সরকারের নাম আছে জনস্বার্থ বিরোধী সরকার। পশ্চিমবাংলার এই সরকারের নাম হচ্ছে গণতন্ত্র ধ্বংসকারী সরকার। দিনের আলোর মতো পরিষ্কার, গত 2018 একটা বিধানসভা নির্বাচনে এই সরকারের এই জেলার নেতা, আপনারা জানেন আমি নাম আনছি না মুখে, নামটা আনা আমার কাছ থেকে অনেক পাপ বা লজ্জার কারণে আমি মুখে নামটা আনবো না। সেই লোকটি পশ্চিমবাংলার আকাশ বাতাসকে দূষিত করেছে, উত্তপ্ত করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধর্ষণ করেছে, কেড়ে নিয়েছে, ভোটে দাঁড়াতে দেয়নি, ভোট দান দেয়নি।